ইমান বড় সম্পদ। মায়ার নবীকে সাহাবারা ডেকে বলে, ওগো নবী গো, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে রে নবী গো আমাদের? আল্লাহর নবী বলে, ওগো সাহাবারা ভালো কইরা শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানে প্রকম্পন খুব মারাত্মক হবে রে। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানের জিলজালাত, কিয়ামতের ময়দানের গর্জন খুব মারাত্মক হবে রে যুবক। ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো। ওই ময়দানে আমার ভাই দাঁড়াবে, আমার বন্ধু দাঁড়াবে, আমার দলপতি, আমার মেম্বার, চেয়ারম্যান, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার সবাই ওই ময়দানে দাঁড়াবে। ওই ময়দানে কিভাবে দাঁড়াবা? ওই ময়দানটা একটা ভয়ানক একটা ময়দান হবে রে বাবা। মানুষগুলা অস্থির হয়ে যাবে, সমস্ত মানুষগুলা ওই ময়দানের ভিতরে ছুটাছুটি করবে। নবীরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো গো, ইব্রাহিম, খলিলুল্লাহ বলো, সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচাও। যুবক, তোমার এই বা কি উপায় হবে রে? আমার এই বা কি উপায় হবে রে যুবক? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বলে, নবী গো, কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াবে রে নবী গো? মায়ার নবী বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে কোনো মানুষের শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওরে আয়েশা, ভালো কইরা শোনো রে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা সবাই ল্যাংটা, কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না। এই যে সূর্যটা দেখতেছো রে যুবক, এই সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের ময়দানে এই সূর্যটা টেনে টেনে নাফরমান বেঈমানের মাথার সোয়া হাত উপরে টেনে আনা হবে। সূর্যের গরমে গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে গো। মানুষগুলা হাহাকার করতে থাকবে। ওই দিন তুমি আর আমি কয়দিন ওই ময়দানে দাঁড়াইয়া থাকবো? এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। মানুষগুলা একটা পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। ওই ময়দানে তুমি ডানেও গাড় ফিরাইতে পারবা না, বামেও গাড় ফিরাইতে পারবা না। মানুষগুলা সবাই দৌড়াদৌড়ি করবে। এদিকে বেঈমানের দলেরা বলবে, আল্লাহ, আজকে যদি মানুষ না হইয়া যদি আমরা পশু পাখি হইতাম, আর তাহলে মাটির সঙ্গে মিশে যাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও বাবা, তোমার এই বা কি হালাত হবে, আমার এই বা কি উপায় হবে? নবীরা পর্যন্ত বলবে, আল্লাহ বাঁচাও। সমস্ত নবীরা অস্থির হয়ে যাবে রে। তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনিও সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ, তোমার পাকে জাতের কসম খাইয়া বলতেছি রে মালিক, আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে খেয়ে ফেলে রে মালিক, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে যাব না। এ যুবক, নবী পর্যন্ত কান্না করতে থাকবে। নবীর কান্না দেখিয়া ফেরেশতারা অস্থির হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, যেই নবীরে না বানাইলে আপনি এই পৃথিবীটা বানাইতেন না, যেই নবীরে না বানাইলে আজকে আপনি কিয়ামতের ময়দান করতেন না রে মালিক, যেই নবীরে না বানাইলে ও
মালিক আপনি এই পৃথিবীটা বানাইতেন না রে আল্লাহ, ও মালিক এই নবীরে আপনি আর কত কাঁদাইবেন? এই নবীরে বানাবার পরে মালিক আপনি দুনিয়ায় পাঠাবার পরে ছোটবেলায় মাকে নিয়ে গেছেন, ছোটবেলায় বাবারে নিয়ে গেছেন। ও আল্লাহ, এই নবীরে আপনি তায়েফের ময়দানে নিয়ে কান্না করাইছেন, এই নবীরে আপনি উহুদের ময়দানে নিয়ে কান্না করাইছেন, আর কত কান্না করাইবে? এই নবীরে মারতে মারতে মক্কার বেঈমানের দলেরা রক্তাক্ত করিয়া ফলাইছে, নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকাইয়া ফলাইছে। নবী একদিন না, 2 দিন না, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে পেটের ভিতরে শীতল পাথর বেঁধে ওই মক্কার অলি গলিতে গড়ত। আর কত কান্না করাবা নবীরে। নবীর কান্না দেখি আমার মাওলাই বলবে, ওগো হাবিব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি আর কান্না করবেন না, আজকে আপনার কান্নার দিন নয়, আজকে হইল আপনার খুশির দিন। এ যুবক, হে বাঞ্ছারামপুর এলাকার যুবক ভাইরা, হে আমার বৃদ্ধ বাবারা, হে সুবহানাল্লাহর কি যে দাম। সাহাবারা বলে, নবী গো একটু আমাদেরকে বর্ণনা দিয়া বুঝান। আল্লাহর নবী বলে, সাহাবারা যারা নাকি দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে গো, ওই আওয়াজটা দুনিয়ার জমিন থেকে ঘুরতে ঘুরতে ঊর্ধ্ব গগন চলে যায়। ঊর্ধ্ব গগন যেতে যেতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমনি করে করে ওই আলহামদুলিল্লাহ কারী ব্যক্তির জন্য জান্নাতের 8টা তালার সঙ্গে যাইয়া ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার সাথে সাথে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়া শুনবারে যুবক। নবী আমার বলে, ওগো সাহাবারা, নেকির কি মূল্য, নেকির কি দাম ভালো কইরা শোনো। এই মদিনা শরীফে যে বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখতেছো, এই পাহাড়গুলা যদি সব স্বর্ণে পরিণত হইয়া যায়, আর মুমিন বান্দার একটা ছোট্ট নেকির দাম আল্লাহর দরবারে অনেক গুণ বেশি হইয়া যায়। তাহলে নেকির দাম আছে না নাই? কথা কন, আছে না নাই? তাহলে জোরে সুবহানাল্লাহ বলা যাবে তো? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখনো অনেকের মনের ভিতর ভয় আছে, যদি আল্লাহু আকবার বলে আবার যদি কোনো বিপদে পড়ে যায়, কি বলেন ঠিক কিনা? পুলিশে ধরে নিয়ে যাবে নাকি আল্লাহু আকবার বললে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরে মুমিনের দল, কেন আল্লাহু আকবার বলতে চাবা না? মুমিনের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখনো আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাড়াইয়া দেয় কে? মুমিনের সামনে যখন আল্লাহু আকবার বলা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়,
ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, জবান দিছে আমার আল্লাহ। জবানটা নাড়াইয়া সকলেই উঁচু আওয়াজে বলেন, মুমিনের ইমানদারের ইমান বাড়াইয়া দেয় কে? একটু জোরে বলেন, কে বাড়ায় দেয়? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের দিলখানা ঠক ঠক করতে থাকে রে যুবক। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের শরীরের রোমগুলো দাঁড়াইয়া যায়। তাহলে আমার শান্তিপুর এলাকার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে আর একবার সবাই বলেন, ইমানদারের ইমান বাড়াইয়া দেয় কে? তাহলে আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে পরিচিত দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান। জোরে কোন কি? আর জোরে বলেন কি? যার ঈমান নাই তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কথা কম। তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে? তার জিকির আল্লাহর দরবারে কবুল হবে না। তার দান সদকা আল্লাহর দরবারে কবুল হবে না রে শান্তিপুর এলাকার মুসলমান বাবারা, এ বাঞ্চারমপুর এলাকার যুবক আমার ভাইরা, হে আমার পর্দার অন্তরে মা বোনেরা, তাহলে সবাই বলুন, আমাদের ইমানদারের ইমান দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমান একটা মহা দৌলত, মহা সম্পদ। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য খানায় কাবা বাইতুল্লাহ ঘরের চতুর্দিকে এক আল্লাহ পাকের বান্দি তাওয়াফ করে আর শুধু বলে, আল্লাহ আমি তোমার ওয়াদা রাখলাম, তুমি আমার ওয়াদা রাখছো। আর ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার ওয়াদা রাখছো, আমিও তোমার ওয়াদা রেখেছি। ওই আল্লাহ পাকের বান্দি ছোট একটা বাচ্চাকে নিয়ে তিনি কান্না করে আর খানায় কাবা বাইতুল্লাহ ঘরের চতুর্দিকে তিনি তওয়াফ করে আর আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, মালিক ও আল্লাহ, আমার ওয়াদা আমি পালন করেছি, তুমিও আমার ওয়াদা পালন করেছো। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ওই মহিলা বারবার এইভাবে যখন আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলো, দূর থেকে এক আল্লাহ পাকের বুজুর্গ, এক আল্লাহওয়ালা ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দি তুমি কি এইভাবে আল্লাহর সঙ্গে কথা বলতেছো? বলে, তোমার ওয়াদা তুমি পালন করেছো, আল্লাহর ওয়াদাও নাকি আল্লাহ পালন করেছে। বিষয়টা তো বুঝতে পারলাম না। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, আল্লাহ বলা, হে আল্লাহ পাকের বান্দা, ভালো কইরা শোনে, একদিনের ঘটনা। ও আল্লাহ পাকের বান্দা, ভালো কইরা শোনেন, আমি একদিন আমার এই ছেলেটাকে নিয়ে আমি সফরে যাওয়ার জন্য আমি আর কোথায় এক জায়গায় আমি চলে গেলাম। যাইতে 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 আমি এক মহা আটলান্টিক সাগরের কাছে চলে গেলাম। সাগরের কাছে যাওয়ার পর আমি কি করলাম, দেখতেছি সাগরের পাশে একটা বড় জাহাজ তিনি আর পাশে আছেন। আমি কি করলাম, কিছু ব্যবসায়ী বাইরা ওই জাহাজে তারা চললেন, আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমিও জাহাজে চড়লাম। ওই ব্যবসায়ী বাইরাও চললো। চলার পরে ওই জাহাজটা যখন কি করলো, সাগরের ভিতরে যখন চলা শুরু করলো, যাইতে 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 যখন রাত্র গভীর হয়ে গেল, নদীর ভিতরে তরঙ্গের ঢেউ শুরু হয়ে গেল, আসমানের ভিতরে মেঘাচ্ছন্ন হয়ে গেল, চতুর্দিকে বাতাস। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, গভীর মনোযোগ দিয়া শোনেন রে বাবা, এদিক সেদিক নজর করবেন না রে বাবা, কারণ জবান দিছে আমার আল্লাহ। জবানটা নাড়াইয়া সবাই উঁচু আওয়াজে বলবেন, হেদায়েতের মালিক কে? একটু জোরে বলেন, কে? হেদায়েতের চাবি কার হাতে?
নবী দীর্ঘ 13 বছর আবু জাহেলকে বুঝাইলেন, দ্বীনের দাওয়াত দিলেন, চন্দ্রটাকে 2 টুকরা কইরা দেখাইলেন, পাথরকে কথা বলাইয়া দেখাইলেন। মায়ার নবী দীর্ঘ 13 বছর মক্কার জমিনে আবু জাহেলকে এত কোরআনের ওয়াজ কইরা বুঝাইলেন, তারপরও ঈমান তিনি আনলেন? আনছে? কথাগণ আনছেন? এমনকি আবু জাহেল মৃত্যুর সময় বলেছিল, আমার কল্লাটা একটু বড় কইরা কাটবা, যাতে করে দুনিয়ার মানুষ জানতে পারে রে আমি আবু জাহেল বড় ছিলাম, বড় মিয়া ছিলাম, আমার কল্লাটাও বড় কইরা কাটছে। কত বড় অহংকার, কত বড় তাকব্বুরি করেছে রে আবু জাহেল। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, অহংকার করবা না রে যুবক, তাকব্বুরি করবা না। অহংকার করিয়া কোনো লাভ নাই। যারাই এই দুনিয়ার জমিনে অহংকার করেছে তাদেরকে ধ্বংস করে দিছে কে? এ জোরে বলেন কে? তাহলে ওই মহিলা ছোট বাচ্চাটাকে নিয়া তিনি কি করলেন? যখন ওই বড় জাহাজের ভিতরে চললে, ওই জাহাজটা রাতের অন্ধকারে যখন চলা শুরু করলো সাগরের ভিতরে, ওই আল্লাহ পাকের বান্দি জাহাজের ভিতরে তিনি অবস্থান করলেন রে বাবা। জাহাজের ভিতরে শতে শতে মানুষ, সবাই আল্লাহর নামে জিকির করতেছে, কেউ বা আরে আল্লাহর জিকির করতেছে, কেউ বা আল্লাহ পাকের অন্যান্য ইবাদতের ভিতরে মুগ্ধ ছিল। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চতুর্দিক দিয়া যখন অন্ধকার হয়ে আসতেছে, চতুর্দিকে বাতাস শুরু হয়ে গেল। এবার ওই জাহাজের ভিতরে, ওই সাগরের ভিতরে তরঙ্গের ঢেউ শুরু হয়ে গেল। জাহাজটা হেলতেছে, দুলতেছে। হঠাৎ কি করলো? জাহাজটা পানির ভিতরে চলে গেল। মানুষগুলা সবাই আহারে, কেউ বা মারা গেল, কেউ বা ওই সাগরের ভিতরে সাঁতার কাটা শুরু করলো। আল্লাহ পাকের বান্দি কি করলেন? আমার মাওলার কি কারিশমা! মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যারে বাঁচাইয়া দিবে, এই পৃথিবীতে কেউ তারে মারতে পারবে? কথাগণ পারবে? তাহলে সবাই বলেন, বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক কে? সুস্থ করার মালিক কে? অসুস্থ করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? একটু জোরে বলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলা নদীর ভিতরে, সাগরের ভিতরে সাঁতার কাটতেছে, রাতের অন্ধকারে সাঁতার কাটতেছে। তিনি কি করলেন? বড় একটা তক্তার উপরে তিনি সাঁতার কাটে আর বলে, আল্লাহ, এই গভীর রজনীতে আল্লাহ, এখন তো কেউ নাই আল্লাহ তুমি ছাড়া। ডাইনেও কোনো মানুষ দেখে না, বামেও কোনো মানুষ দেখে না, সামনেও কোনো মানুষ দেখে না, আহারে পিছনেও কোনো মানুষ দেখে না। ওই ছোট বাচ্চাটাকে নিয়ে সাগরের ভিতরে রাতের বেলায় অন্ধকারে চতুর্দিকে ঢেউ আর তরঙ্গের ঢেউ শুরু হয়ে গেল। আল্লাহ পাকের বান্দি ওই বাচ্চাটাকে বুকে নিয়ে তক্তার উপরে তিনি ভাসমান, তিনি ভাসতেছে আর আল্লাহর নামে জিকির করতেছে আর বলতেছে, আল্লাহ, বিপদ দেওয়ার মালিক তুমি, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? একটু জোরে বলেন বাবা কে? ওই আল্লাহ পাকের বান্দি রাতের অন্ধকারে যখন তক্তার উপরে নিজের বাচ্চাটাকে নিয়ে যখন সাগরের উপরে তিনি ভাসমান সাঁতার কাটতেছে রে যুবক, এদিকে তিনি ডান থেকে একটা হাবশী বংশের কালো মানুষ দেখতেছে, তার দিকে সামনে আগায় আসতেছে। ওই আল্লাহ পাকের বান্দি ওই হাবশী বংশের লোকটারে দেখিয়া বলতেছে, এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহরে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, কারণ এই গভীর রজনীতে এই সাগরের ভিতরে কেউ নাই, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। জবান দিছে আবার আল্লাহ, জবানটা নাড়াইয়া সমস্ত শক্তিটুকু ব্যয় করে। এ বাঞ্চারমপুর মুসলমান আমার বাবারা, এ আমার ইমানদার, হে আমার যুবক ভাইরা, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো,
ওই নদীর ভিতরে কেউ দেখে না, কেউ জানে না, ওই সাগরের ভিতরে কেউ জানে না, কেউ শুনে না, একজন দেখে, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ডাইনে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? বামে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? পিছনে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আরে সামনে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? ওরে যুবক, তুমি গভীর রজনীতে গুনাহ করবারে যুবক, অথবা গভীর রজনীতে তুমি একটা সুন্দরী রমণী মেয়েকে তুমি তারে আরে কি করলা, জঙ্গলের ভিতরে আটকায়া, অথবা একটা ঘরের ভিতরে আটকায়া এই সুন্দরী রমণী মেয়েটার চরিত্র তুমি হরণ করবারে যুবক। কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না, জবান নাড়াইয়া সবাই বলো, পৃথিবীর সবাই রে ফাঁকি দেওয়া যায়, কে না জানলে, কেউ না শুনলেও একজন জানে, তিনি হলেন কে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ওরে যুবক, ভালো কইরা শোনো রে যুবক, এখানে কে কে মাহফিলে আসছো, আল্লাহরে ভয় কর। এই বিপদের ভিতরে কিভাবে তুমি আমার চরিত্রকে নষ্ট করবা, কিভাবে তুমি গুনার কাজের ভিতরে লিপ্ত হবা, তুমি আল্লাহরে ভয় করো। এরে যুবক, আল্লাহরে ভয় করো রে যুবক। ওই যুবক সামনের দিকে আগায় আর ওই মহিলার দিকে তাকায় রে, মহিলা কিন্তু ওই যুবকের দিকে তাকায় না। মহিলা আল্লাহ পাকের দরবারে দুটো হাত বাড়াইয়া দিয়া মালিকের দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, এই গভীর রজনীতে আল্লাহ তুমি আমাকে বাঁচাবার ছাড়া আর কেউ নাই রে আল্লাহ। মহিলা আল্লাহর সঙ্গে কান্না শুরু করলো, আর ওই যুবকের ভিতরে লালসা সৃষ্টি হয়ে গেল রে যুবক। ওই যুবক সামনের দিকে আগাইয়া এক পর্যায়ে আল্লাহ পাকের বান্দিরে ডাক দিয়া বলে, হে আল্লাহ পাকের বান্দি, তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত না হও তাহলে কিন্তু তোমার বাচ্চাকে আমি মেরে ফেলবো। ওই আল্লাহ পাকের বান্দি ডাক দিয়া বলতাছে, রে যুবক, তুমি যদি আমার ছেলেটাকে মেরে ফেলো তারপরও আমার সতীত্বকে তুমি নষ্ট করতে পারবা না। এরে যুবক, আমি তো আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি তো কোরআনকে বিশ্বাস করি, আমি তো নবীকে বিশ্বাস করি, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি কোনোদিন খারাপ কাজে লিপ্ত হইতে পারবো না। ওই মহিলা ভরসা রাখছে কার উপরে? জোরে বলেন, একটু জোরে বলেন, আর জোরে বলেন। ওই মহিলা আল্লাহর উপরে ভরসা রাখছে রে যুবক। ওই কালো যুবকটা কি করলো? নদীর ভিতরে, সাগরের ভিতরে ওই কালো যুবকটা কি করলো? বড় বড় দুইটা চক্ষু, তার কালো বিকট তার চেহারা। ওই যুবক ওই মহিলার বাচ্চাটাকে নিয়ে তিনি তারে মেরে ফেললেন, ওই সাগরের ভিতরে বাচ্চাটাকে ফারাই দিলেন। ওই আল্লাহ পাকের বান্দি ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমারে হেফাজত করো, আমার ছেলেটাকে তো মেরে ফেলছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক হলো আল্লাহ। ওই মহিলা আল্লাহর উপরে ভরসা রাখিয়া ওই যুবকটা যখনই ওই মহিলার দিকে সামনে আগালো, আগানের সাথে সাথে ওই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারার জন্য, আর সাগরের ভিতর থেকে একটা তিমি মাছ যখন আসলো, ওই যুবকটাকে হা করিয়া ওই যুবকটাকে তিনি ধ্বংস করিয়া ফেলাইলো। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, ওই মহিলা মালিকের দরবারে শুকরিয়া আদায় করলেন আর বললেন, আল্লাহ, দুনিয়ায় কোনো মানুষকে মারতে পারে না যদি আল্লাহ তারে সাহায্য না করে। কি বলেন, কথা ঠিক কিনা? আরে বাঁচাবার মালিক আল্লাহ, মারাবার মালিক আল্লাহ।
ওই মহিলা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। ওই বাচ্চাটাকে তো আগেই মেরে ফেললেন। ওই মহিলা সাঁতার কাটতে 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 রে যুবক, এবার তিনি কি করলেন? নদীর কিনারে চলে গেলেন। নদীর কিনারে পারে যাওয়ার পরে তিনি একটা চরের ভিতরে অবস্থান করলেন। অবস্থান করার পরে তিনি কিছুদিন ওখানে অবস্থান করলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন থাকার পরে ওই আল্লাহ পাকের বান্দি মালিকের ইবাদত করে, মালিকের ইবাদত করে আর মালিকের কাছে সাহায্য চায় রে যুবক। ওই আল্লাহ পাকের বান্দি 5 দিন পরে ওই সাগরের পাশ দিয়ে একটা বড় জাহাজ, একটা বড় শিপ যাচ্ছিল রে যুবক। আমি কোনো কাল্পনিক কোনো কথা বলি না রে যুবক, ঘটনাটা এই জন্য বলতেছি রে বাবা। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? দুনিয়ার জমিনে যারা আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপরে তাওয়াক্কালতু করিতে পারবে, আল্লাহর উপরে যারা ভরসা রাখতে পারবে, তাদেরকে হেফাজত করবে কে? সবাই বলেন কে? ওই মহিলা ওই সাগরের পাশে বসিয়া আল্লাহর জিকির করে। ওই পাশ দিয়ে একটা বড় জাহাজ যাচ্ছিল। ওই জাহাজের নাবিক, ওই জাহাজের বড় আরে মাস্টার সাহেব যখন দূরবীন মারলো, দূরবীন মারার পরে দেখতেছে সাগরের পারে এক আল্লাহর বান্দি দাঁড়াই আছে। হাতের ভিতরে একটা কাপুর লাল নিশানা নিয়ে তিনি ওই জাহাজকে তিনি এইভাবে ইশারা করতেছে আর বলতেছে, আমারে কেউ এখানে রাইখা যায়েন না, আমারে এখান থেকে নিয়ে যান। ওই জাহাজের নাবিক যখন দূরবীন মারলো, দূরবীন মারার পর ওই জাহাজ ওখানে যখন তিনি আনলেন, পারে যখন ঘাট দিলেন আর পারে যখন আনলেন, আনার পরে আল্লাহ পাকের বান্দিরে যখন জাহাজে উঠাইলেন, জাহাজে উঠানোর পর ওই জাহাজের ভিতরে দেখতেছে তার সেই কচি বালক জাহাজে দাঁড়ানো। ক্ষমতা কার? একটু জোরে বলেন কার? ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, দিলের কান দিয়া কথাগুলা শুনবারে মাগো। কারণ মাগো কারো কপালে হেদায়েত লেখা থাকে না, হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে রে মাগো। ও মাগো কেন দিলটা নরম করবা না রে মাগো? ও মাগো কেন তুমি আমল করবা না? মা মায়ার নবী বলো গো সাহাবারা ভালো কইরা শোনো, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দি মাওলা পাকের জাহান্নামের ভয়ে এক মাসি কণা পরিমাণ চোখের পানি আনতে পারবে, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ওই আল্লাহ পাকের বান্দি জাহাজে চড়লেন। জাহাজে চড়ার পরে জাহাজে উঠলেন। ওঠার পরে দেখতেছেন তার সেই সন্তানটা জাহাজে দাঁড়ানো। আল্লাহ পাকের বান্দি ওই মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওই ছেলেটাকে কাছে পাইয়া ছেলেটারে জড়ায় ধইরা যখন এই গালে ওই গালে দুইটা চুমা দিয়া যখন কান্না শুরু করলো, ওই ছেলেটারে বলে, বাবা, ও বাবা তুমি এত কয়দিন কোথায় ছিলে? ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, জাহাজের সমস্ত মানুষগুলা ওই মহিলার আশ্চর্যজনক ঘটনা দেখা সবাই অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, মহিলা ছোট বাচ্চাটাকে নিয়ে এইভাবে কেন করতেছে আর কেন কান্না করতেছে? মহিলারে জিজ্ঞাসা করি, ওই জাহাজের যারা ছিলেন, ওই সুকানি সহ নাবিক সহ মাস্টার সহ সবাই যখন তারে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের বান্দিরে যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের বান্দি তুমি কেন এই বাচ্চাটাকে নিয়ে এইভাবে করতেছো? ওই মহিলা ডাক দিয়া বলে, শোনে ওরে আমার ভাইরা, শোনেন ভালো কইরা শোনেন, আরে করুণ কাহিনী ভালো কইরা শোনেন। এই বাচ্চাটা হলো আমার। বলে কিভাবে? বলে শোনেন, যখন ঘটনাটা সব ওই জাহাজের মালিকদের কাছে যখন খুলে বলল, খুলে বলার পর ওই জাহাজের নাবিক ডাক দিয়া বলে, আল্লাহ পাকের বান্দি শোনেন, আমাদের ঘটনাও শোনেন।
আমরা যখন এই জাহাজটা নদীর কিনার দিয়ে নদীর ভিতর দিয়া যখন আমরা রওনা করলাম, এই সাগর দিয়া যখন আমরা রওনা করলাম, এই সাগরের ভিতরে বড় একটা তিমি মাছ এই বাচ্চাটাকে তার পিঠের উপরে চড়াইয়া যখন উপরে ভাসমান দিয়া রাখলো, আমাদেরকে এই মাছটা গাইবি আওয়াজ থেকে বলতেছে, এ জাহাজের মালিক, এই জাহাজের চুকানি নাবিক, এই বাচ্চারে না নিয়া তোমরা এখান থেকে যাইতে পারবা না। আমরা ওই সাগরের ওই মাছের কাছ থেকে বাচ্চাটাকে উঠাইয়া আমরা আমাদের জাহাজে তারে নিয়ে আসলাম। আল্লাহ পাকের বান্দি ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমি তোমার ওয়াদা রেখেছি। ওরে মাওলা, তুমিও আমার ওয়াদা রেখেছো। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। বান্দা বান্দি যদি আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কাল তু করে, ওই বান্দারে হেফাজত করবে কে? আর জোরে ডাক দেন কে? ঘুম আসে নাকি আপনাদের? থাকবেন না চলে যাবেন? বক্তা কিন্তু বড় বক্তা আছে একজন, জানেন নাকি আপনারা? তিনি কিন্তু অল্প সময়ের ভিতরে এসে পড়বে, কি ঠিক না ভাই? থাকবেন না সবাই ইনশাআল্লাহ? সবাই বলেন আলহামদুলিল্লাহ। তিনি আইসে বলছেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য অল্প সময় আমি আপনাদেরকে ছেড়ে দেব, আর বেশি কষ্ট দেব না। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আপনারা যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন, তিনি আলহামদুলিল্লাহ তিনি কিন্তু আইসে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক নম্বরে ঈমান। এক নম্বরে কি? জোরে বলেন, আর জোরে বলেন। এক নম্বরে কি? ঈমান। দুই নম্বরে হলো আমল। দুই নম্বরে কি? আমল। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জান্নাতে যাওয়ার জন্য এক নম্বরে ঈমান লাগবে, দুই নম্বরে আমল লাগবে। ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, তোমাকে আমাকে জান্নাতে ঢুকাই দেবেন কে? এই জন্য নবী বলে, ওগো সাহাবারা, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? জোরে বলেন। সবাই বলেন কয়টা? 5টা পুরস্কার আল্লাহ তাদেরকে দান করবেন। এক নম্বরে তার রিজিকের জিম্মাদারি নেবেন আল্লাহ। দুই নম্বরে কবরের আযাব হটাই দেবেন আল্লাহ। তিন নম্বরে হাসরের ময়দানে আমল নামাটা দান হাতে দিয়া দেবেন আল্লাহ। 4 নম্বরে 30,000-এর পলসিরা পার করাইয়া দিয়া গো ওই বান্দা বান্দিকে 5 নম্বরে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। কেন নামাজ পড়বা না? কেন রোজা রাখবা না? কেন জিকির করবা না রে বাবা? এ আমার যুবক ভাই, তুমি কি সারা জীবন দুনিয়ায় থাকবা রে যুবক? এই দুনিয়ার পরে তোমার আমার জন্য আবার একটা বড় একটা জিন্দেগি আছে রে যুবক। ওই জিন্দেগিতে কিভাবে থাকবা? ওরে যুবক, এই দুনিয়ায় থাকার জায়গা নয়। আজও পর্যন্ত দুনিয়ায় কোনো মানুষ থাকতে পারে না, কিয়ামত পর্যন্ত থাকতে পারবে না। এই জন্য যুবক, নিজের ঈমানটাকে সুন্দর করিয়া, আমলটাকে সুন্দর করিয়া আল্লাহ তাআলা সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই জন্য ঈমান একটা মহা দৌলত, ঈমান বড় সম্পদ। মায়ার নবীকে সাহাবারা ডেকে বলে, ওগো নবী গো, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে রে নবী গো আমাদের? আল্লাহর নবী বলে, ওগো সাহাবারা ভালো কইরা শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানে প্রকম্পন খুব মারাত্মক হবে রে। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম।
কিয়ামতের ময়দানের জিলজালাত, কিয়ামতের ময়দানের গর্জন খুব মারাত্মক হবে রে যুবক। ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো। ওই ময়দানে আমার ভাই দাঁড়াবে, আমার বন্ধু দাঁড়াবে, আমার দলপতি, আমার মেম্বার, চেয়ারম্যান, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার সবাই ওই ময়দানে দাঁড়াবে। ওই ময়দানে কিভাবে দাঁড়াবা? ওই ময়দানটা একটা ভয়ানক একটা ময়দান হবে রে বাবা। মানুষগুলা অস্থির হয়ে যাবে, সমস্ত মানুষগুলা ওই ময়দানের ভিতরে ছুটাছুটি করবে। নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো গো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচাও। যুবক, তোমার এই বা কি উপায় হবে রে? আমার এই বা কি উপায় হবে রে যুবক? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বলে, নবী গো, কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াবে রে নবী গো? মায়ার নবী বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে কোনো মানুষের শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওরে আয়েশা, ভালো কইরা শোনো রে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা সবাই ল্যাংটা, কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না। এই যে সূর্যটা দেখতেছো রে যুবক, এই সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের ময়দানে এই সূর্যটা টেনে টেনে নাফরমান বেঈমানের মাথার সোয়া হাত উপরে টেনে আনা হবে। সূর্যের গরমে গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে গো। মানুষগুলা হাহাকার করতে থাকবে। ওই দিন তুমি আর আমি কয়দিন ওই ময়দানে দাঁড়াইয়া থাকবো? এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। মানুষগুলা একটা পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। ওই ময়দানে তুমি ডানেও গার ফিরাইতে পারবা না, বামেও গার ফিরাইতে পারবা না। মানুষগুলা সবাই দৌড়া দৌড়ি করবে। এদিকে বেঈমানের দলেরা বলবে, আল্লাহ, আজকে যদি মানুষ না হইয়া যদি আমরা পশু পাখি হইতাম, আর তাহলে মাটির সঙ্গে মিশে যাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও বাবা, তোমার এই বা কি হালাত হবে, আমার এই বা কি উপায় হবে? নবীরা পর্যন্ত বলবে, আল্লাহ বাঁচাও। সমস্ত নবীরা অস্থির হয়ে যাবে রে। তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনিও সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ, তোমার পাকে জাতের কসম খাইয়া বলতেছি রে মালিক, আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে খেয়ে ফেলে রে মালিক, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে যাব না। এ যুবক, নবী পর্যন্ত কান্না করতে থাকবে। নবীর কান্না দেখিয়া ফেরেশতারা অস্থির হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, যেই নবীরে না বানাইলে আপনি এই পৃথিবীটা বানাইতেন না, যেই নবীরে না বানাইলে আজকে আপনি কিয়ামতের ময়দান করতেন না রে মালিক, যেই নবীরে না বানাইলে ও মালিক আপনি এই পৃথিবীটা বানাইতেন না রে আল্লাহ। ওর মালিক, এই নবীরে আপনি আর কত কাঁদাইবেন? এই নবীরে বানাবার পরে মালিক আপনি দুনিয়ায় পাঠাবার পরে ছোটবেলায় মাকে নিয়ে গেছেন, ছোটবেলায় বাবারে নিয়ে গেছেন। ও আল্লাহ, এই নবীরে আপনি তায়েফের ময়দানে নিয়ে কান্না করাইছেন, এই নবীরে আপনি উহুদের ময়দানে নিয়ে কান্না করাইছেন। আর কত কান্না করাইবে? এই নবীরে মারতে মারতে মক্কার বেঈমানের দলেরা রক্তাক্ত করিয়া ফলাইছে। নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকাইয়া ফলাইছে। নবী একদিন না, 2 দিন না, 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত না খেয়ে পেটের ভিতরে শীতল পাথর বেঁধে ওই মক্কার অলি গলিতে গর্ত
কত কান্না করাবা নবীরে। নবীর কান্না দেখি আমার মাওলাই বলবে, ওগো হাবিব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি আর কান্না করবেন না, আজকে আপনার কান্নার দিন নয়, আজকে হইল আপনার খুশির দিন। এ যুবক, হে বাঞ্ছারামপুর এলাকার যুবক ভাইরা, এ আমার বৃদ্ধ বাবারা, এ আমার পর্দার অন্তরে মা বোনেরা, দিলটা নরম কইরা দাও রে বাবা। কেন কান্না করবা না? ওই হাসরের ময়দানে কিভাবে তুমি দাঁড়াবা? মায়ার নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। হে যুবক, এ আমার বৃদ্ধ বাবাজিরা, এদিকে জাহান্নামকে ফেরেশতারা 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নামের ভিতরে হালমিম মাজিদ, জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ আসতে থাকবে। হে যুবক, হে আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে একটু কুদরতি পানি দিয়ে বলবে, নবী গো, এই পানিটুকু আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। যখন নবীর হাতে পানিটুকু দিবেন, মায়ার নবী পানিটুকু পাওয়ার পর ওই পানিটুকু যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে রে যুবক। আল্লাহর রাসূল বলবেন, মায়ার নবী বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখতে পারে না, ওই জাহান্নামের গায়ে পানিটুকু পাওয়া মাত্র পিছনের দিকে দৌড় দিতেছে। এটা আবার কোন দরিয়ার পানি দিলা রে? ওরে মালিক, এটা কোন আবা হায়াতের পানি দিলা? আল্লাহ বলেন, ওগো হাবিব, এটা কোন দরিয়ার পানি না, এটা কোন নদীর পানি না, কোন আবা হায়াতের পানি না। এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। ওরে যুবক, যারা জীবনে গুনাহ করছো রে যুবক, যারা অন্যায় করছো, অপরাধ করছো রে যুবক, যারা মায়েরে কষ্ট দিছো, যারা বাবারে কষ্ট দিছো রে যুবক, যারা ইয়াবা খাইছো, গাঁজা খাইছো, মদ খাইছো, যারা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করছো, যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, জিকির করো না রে যুবক, তওবা করো রে যুবক। আহারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, নবী গো, এটা হলো আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মত, আমার বান্দারা মাঝে মধ্যে গুনাহ করছে, গুনাহ করার পরে তওবা করছে, আমি আল্লাহর জন্য তারা জাহান্নামের ভয়ে কান্না করছে। এই পানিটুকু আমি আল্লাহ তাআলা বেহুদাও ফালাইয়া দেই না, আমি মাওলা হেফাজত কইরা রাখছি। এই পানি হলো আপনার উম্মতের চোখের পানি। এরে আমার যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজিরা, দিলটা নরম করে দেন। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। এই জন্য বাবা, এই বাংলাদেশে আলে হক বুজুর্গ ওলামায়ে কেরামগণ আছেন, তাদের কাছে যাইবেন, হক্কানি আলেমদের কাছে যাইবেন। এই যে আমাদের বরিশাল চরমুনায় একটা জায়গা আছে, এই চরমুনায় একটা জায়গা রে, বরিশালের কাছেই চরমুনাই। ওই জায়গার ভিতরে কত মানুষ সারা বাংলাদেশ থেকে যায়। এই তো এই অগ্রহায়ণের মাহফিলে কত আল্লাহ পাকের বান্দারা যাবেন। আর 3 দিন মাহফিল হয় রে বাবা। এই নভেম্বরের 27, 28, 29 তারিখ মাহফিল আমরা দেখেছি হাজারো নজির। ওই চরমনার ময়দানে কত মানুষ গেল, বেনামাজি গেল, ওখানে গেল সুদখোর গেল, ঘুষখোর গেল, বেনামাজি হারামখোর গেল, মিথ্যাখোর গেল, বড় একজন চাঁদাবাজ গেল, বড় একজন জেনাখোর গেল, বড় একজন আহারে এমনি করে বড় বড় ডাকাতের দল গেল। ওই জায়গায় যাওয়ার পরে 3 দিন 3.5 দিন থাকার কারণে, আহারে তাদের সোহবাতে থাকার কারণে, আল্লাহ ওয়ালাদের বয়ান শোনার কারণে, ওই 3 দিন 3.5 দিন ওই ময়দানে চলাফেরা করার কারণে ওই আল্লাহ পাকের বান্দারা ওখানে গেছে গুনাহ নিয়া।
ওখানে গেছে গুনাহগার হইয়া, ওখানে গেছে একজন পাপী হইয়া। ওই বয়ান শোনার কারণে তাদের অন্তরের ভিতরে আমার মাওলায় এমন ভাবে রহমত দিয়া দিছেন, এমন ভাবে তাদের দিল পরিষ্কার করে দিছেন। ওই ময়দানে গেছেন গুনাহ নিয়া, আল্লাহ তাআলার রহমতে ওই ময়দান থেকে একজন খাঁটি মুসলমান হইয়া বাড়িতে গেছে। যাবেন নি? যাবেন আপনারা? যাবেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কত মানুষ পিকনিকের জন্য তো যায়, কি বলেন, কথা ঠিক কিনা? যায় দেখেন, এই সিলেটের সেই কালু মাস্তান আমি নিজে দেখেছি, তিনি চরমনাই গেছেন। একজন বড় একজন মানুষ ছিলেন, বড় একজন নেতা ছিলেন। চরমনাই যাওয়ার কারণে আল্লাহর ফজলে এমন বুঝ আল্লাহ তার ভিতরে দান করছেন, হ্যাঁ, এখন তার দিকে তাকাইলে মনে হয় একজন খাঁটি নায়েবে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হেদায়েতের মালিক কার হাতে? জোরে বলেন বাবা, কথা বলেন, কার হাতে? এই যে আপনাদের কাছেই এই যে চাঁদপুর কচুয়া আছেন একটা জায়গা উজানি, সেখানে যাবে, সেখানেও কিন্তু আল্লাহর রহমতে সুন্দর বয়ান হয়, দিন দুনিয়া আখিরাতের কথা হয়, কত সুন্দর দ্বীনের আলোচনা হয়, রাসূলের আলোচনা হয়, চোখে পানি আসে, দিল নরম হয়। এই সমস্ত দরবারে যাবেন, কি রাজি আছেন ইনশাআল্লাহ? তারপরে এই যে আহলে হক বুজুর্গ ওলামায়ে কেরাম, তবলিগ জামাত যারা ওলামায়ে কেরাম যেটা চালাচ্ছেন, এই আহলে হক বুজুর্গ ওলামায়ে কেরামদের তবলিগ জামাতে যাবেন। সাল লাগাবেন, 1 সাল লাগাবেন, 2 সাল লাগাবেন, 3 দিনের তবলিগে বের হবেন। এই যুবক ভাই, এত বড় মাহফিল মিলাইছেন, আসলে এই মাহফিল জানি না আল্লাহর দরবারে কবুল হইছে কিনা জানি না, কিন্তু যুবক তুমি যদি খাঁটি নিয়াইতে, হ্যাঁ, যদি তবলিগ জামাতে বের হইতে পারো, আল্লাহ ওয়ালাদের দরবারে যদি যেতে পারো, খাঁটি আল্লাহ ওয়ালাদের দরবারে, আল্লাহর রহমতে তোমার দিল সেকেন্ডের ভিতরে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা তো সবাই অবগত আছেন। আর আলহামদুলিল্লাহ প্রধান বক্তা তিনি কিন্তু এসে গেছেন। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন সবাই, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু সবাই বলেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? কথা বলেন, থাকতে পারবেন? থাকার জায়গায় পৃথিবীতে ছাড়তেই হবে, যেতেই হবে, কি ঠিক না? কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। নবী বলেন এই পৃথিবীটা হলো একটা মুসাফির খানা। কি বলেন, ঠিক কিনা? থাকার জায়গা না ভাই, কি থাকার জায়গা? এই জন্য আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবাজিরা, এ আমার পর্দার অন্তরে মা বোনেরা,
থাকতে পারবা না রে মাগো, এ দুনিয়াটা থাকার জায়গা না রে মাগো। তুমি একদিন তোমার বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে আসলা রে মাগো, তোমার কানের ভিতরে দুল পরাইলো রে মাগো, তোমার নাকের ভিতরে ফুল পরাইলো ও মাগো, তোমার হাতের ভিতরে চুড়ি পরাইলো রে মাগো, তোমার পায়ের ভিতরে নুপুর পরাইলো রে মাগো, তোমার শরীরের ভিতরে বেনারসির শাড়ি পরাইলো রে মাগো। আরে তোমার স্বামীর বাড়িতে আনলো ও মা, এমন একদিন আসবে রে মা, ওই দুয়ার দিয়া মাগো তুমি মরা লাশ হইয়া বাইরাইয়া যাবা রে মাগো। তোমার কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি রে মাগো, তোমার দামিও গলার চেন রে মাগো, তোমার শরীরের বেনারসির শাড়ি ও মা কিছু থাকবে না রে মাগো। তোমার এই উঠানের মাঝে ফালাইয়া তোমার ছেলে মেয়েরা চার কামিজে করিয়া পানি দেবে রে মাগো। ওই মা দুই গাল বেবে পানিগুলো ফালাইয়া দেবে রে যুবক, একটু পানি মা গেলবে না রে বাবা। ও আম্মা জানেরা, নবী আমার বলেন, কোন মহিলা যদি দুইটা কাজ বেশি পরিমাণে করতে পারে, এক নম্বরে 5 বেলার নামাজ যদি পড়তে পারে, 2 নম্বরে স্বামীর মাল যদি হেফাজত করতে পারে, ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়া দেবে। ওরে আমার মাগো, তুমি দুনিয়ায় থাকতে পারবা না রে মাগো। ও মাগো, তোমারে গোসল দিয়া সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া রে মাগো, পায়ের ভিতরে মুষ্টি বেঁধে, মাথার ভিতরে মুষ্টি বেঁধে রে মাগো, খাটিয়ানির ভিতরে চড়াইয়া রে মাগো, তোমারে কি করবে জলদি করিয়া রে মাগো কবরে দাসে নিয়ে যাবে। কবরের ভিতরে যাওয়ার পর তোমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে আর ছেলে মেয়েরা, তোমার স্বামী, পরিবারের সবাই তোমারে দরিয়া কবরে রাখবে রে মাগো। তোমারে কবরে রাখার পরে মা তোমার মাথার মুষ্টিটা খুলে দেবে, পায়ের মুষ্টিটা খুলে দেবে রে মাগো। সর্বপ্রথম বাঁশের ছাউনি, তারপরে কলা পাতা, তারপরে মাটি, তারপরে মাটি দেওয়া শুরু করবে রে মাগো। সবাই বাড়িতে যাইয়া ঘরের দরজা জানালা আটকাইয়া বাতি জ্বালাইয়া সবাই ঘুমাইবে রে মাগো। মা কবর থেকে ডাক দেবে, সন্তান এই বাস বাগানে আমারে কেন একা ফালাইয়া গেলা, এই কলা বাগানে কেন আমারে একা ফালাই গেলা রে সন্তান। ওরে স্বামী গো, এই জায়গায় আমি একা থাকতে পারবো না, আমি এখানে একা থাকতে পারবো না। ওরে বাবাই, কবরের ভিতরে থাকার পরে রে যুবক, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ওই কবরে কয়দিন থাকবা? একদিন না, 2 দিন না, হাজার হাজার বছর কবরে থাকা লাগবে। ওই কবরে রাখার পর রে মাগো, মুনকার নাকি সুয়াল করার জন্য আসবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও রে মাগো। যদি তোমার আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো রে মাগো, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি তুমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারো, গলায় কবরে পেঁচায়া পেঁচায়া আঘাত করতে থাকবে রে মাগো। ওই আযাব আর সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারণে